তুমি বাড়িয়ে দাও। আল্লাহ কি নাম রে? হ্যাঁ, আরবাজ আলী, ছোট্ট বাচ্চা 100 টাকা। আমার দাদা দিয়েছে 200 টাকা মহিলাদের পক্ষ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে অনেক টাকা ইনশাআল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইয়া জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ গো মনের ইচ্ছা পূরণ করে দাও, জীবনের পবিত্রতা অর্জন করতে দাও। আল্লাহ গো স্বামীর সেবা করতে দাও, মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও। ইয়া আল্লাহ, চলতে বলতে অনেক অন্যায় হয়ে যায়, আল্লাহ তুমি অন্যায় থেকে বাঁচিয়ে নাও, বিপদ থেকে বাঁচিয়ে নাও। আমিন সুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, এখন সুন্দর মানুষ বসে আছেন, রাস্তাতে হতে পারে অ্যাক্সিডেন্ট, হতে পারে সাপে কামড়াতে পারে, বিভিন্ন অসুবিধা হতে পারে। আল্লাহ বলছেন বান্দা আর সাদকাতু তারাদ্দুল বালা। নবীজি বলছেন কোন যদি মানুষ যদি 500 টাকা দান করে দেয়, 100 টাকা দান করে দেয়, যেই বিপদটা হয়ে যাওয়ার ছিল ওই বিপদটা আর কখন কোন মুসিবত আছে জানি না। এখন টাটকা মানুষ 500 টাকা দিতে 7 বার ভাবছি, বাকিতে দিব চাইবে বাবা। হঠাৎ করে পেটটা ব্যথা করলো, আর এই ব্যথা পেটটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার 10 মিনিটের ভিতরে 20,000 টাকা খরচা করে দিল। এটা দাঁত থেকে নিচা। ও আল্লাহর বান্দা, সেই বিপদটাকে বলে কি? এটা সেরাজুল 100 আর 400 টাকা ঘুরে নিয়েছে একজন বেনামিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি চেয়েছিলাম আল্লাহর বান্দা 7 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। 7 জনের কি কোনো আল্লাহর বান্দা আছেন মাওলানা? আমি 5 মাসে 5,000 টাকা শোধ করব। কোন কি আল্লাহর বান্দা আছেন যেই লোকটা 5,000 টাকা দিবেন? কেন? আচ্ছা, জাহান্নাম কটা গো বাবা? 7টা না 8টা? কটা জানেন আপনারা? 7টা। ওই 7টা জাহান্নামকে লক করে দেওয়ার জন্য কোন কি আল্লাহর প্রেমিক আছেন বন্ধ করার জন্য 5,000 টাকা? কেসিয়ার কে দিয়েছে বাপ? ফকির মোহাম্মদ, আরেকটা ফকির মোহাম্মদ কেশিয়ার বল, ক্যাশিয়ার সাহেব, ফকির মোহাম্মদ ক্যাশিয়ার সাহেব। আপনি একটু আল্লাহর সাথে দেখা করে জানতো দাদা, আপনাকে দেখার খুব আমার আবেগ। এত দূর থেকে এসেছি যে আপনাকে একবার দেখবো। ক্যাশিয়ার সাহেব একটু আশা করুন, আসুন তো। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা ফকির সাহেব, উনি দিয়ে গেলেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ গো, তোমার বান্দা একজন সিদ্দিকুর রহমান, আল্লাহ 100 টাকা নয় 200 টাকা দান করেছে। মেহেরবান তুমি কবুল করো। এটা আমার মা দিয়েছে। মাশাআল্লাহ, তোমার নাম কি বললা ভাই? মাসিদুর রহমান। এক্ষুনি 500 টাকা দিয়ে গেল। মাসিদুরের মা দিল 500 টাকা। আল্লাহ গো, জানি না কোন বংশের মা, কেমন তার পরিচয়। রব্বুল আলামিন, টাকা দেখে বুঝে নিলাম নিশ্চয় তোমার ভয় অন্তরে আছে, নবীর মাদ্রাসার ভালোবাসা আছে। না থাকলে কেন ছেলে আর মা 500 করে 1000 দান করলো? মেহেরবান তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। যত টাকার মালিক বসে আছেন চিন্তা করছেন 1000 টাকা দান দিয়ে তো কমে গেল না গো, বা কমেনি। আল্লাহ বলছেন যাদের জন্য লাখ লাখ, ওরা তোমার আপনজন নয়। কবিতা কি বলছে? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা। কি নাম দাদা আপনার? মোহাম্মদ জৈনুদ্দিন সাহেব, 1000 টাকার দাতা। লেখে নেবেন নামটা, জৈনুদ্দিন সাহেব 1000 টাকা দান দিয়েছে। আল্লাহর বান্দা, আচ্ছা জৈনুদ্দিনের মতো কি আল্লাহর কোনো প্রেমিক আছেন যেই লোকটা 2 নম্বর এসে বললেন মাওলানা আমি 1000 টাকা? জীবনে কি করেছেন? যা কিছু কামাই করেছেন সবই পরিবারের পিছনে খরচা করে দেখছেন। বছরে 3 লক্ষ টাকা খরচ, 2 লক্ষ টাকা খরচ। আয় করলেন 5 লাখ, গেল আপনার 1.5 লাখ 2 লাখ। আল্লাহর বান্দা খরচ করলেন কার পিছনে? মা বাপ, ভাই বোন, বেটা বেটি, নানা নানি, আত্মীয় স্বজনের, দুনিয়ার পিছনে। আচ্ছা আখিরাতের জন্য আল্লাহর জন্য কিছু জমা করতে পেরেছেন? কি জবাব দিবেন গো? কি জবাব হবে?
এত টাকা ইনকাম করলে বান্দা, সবার জন্য তুমি খরচ করতে পেরেছো, আমাকেই তুমি খরচ দিতে পারলে না। অতএব আমি তোমার শেষ সকল বন্ধু। যাকে তুমি আপন ভাবছো তারা তোমার আপন নয়, আমি তোমার চির সঙ্গী, চির আপন। তুমি সেটা চিনতে পারলে না। আল্লাহর বান্দা পারবেন না 1000 টাকা দিতে? ফকির মোহাম্মদ সাহেবকে আমি বলেছিলাম 7 নম্বর আপনি এসে 5000 টাকা দিয়ে জাহান্নামের গেটে তালা মেরে দিবেন। ও দাদা, আপনি একটু ছুটে আসুন না, একটু আপনি আল্লাহকে খুশি করুন। আপনার মাদ্রাসা নবীর মাঝে তাকিয়ে আছে মা বোন, কেউ কি আছেন? এতগুলো মা বোন দাদা বন্ধুদের ভিতরে আমার একটা ছোট্ট কথা, মাদ্রাসা হলো সাদগাতুল জারিয়া। এই মাদ্রাসা হলো সাদগাতুল জারিয়া। ও আল্লাহর বান্দা, মতিউর রহমান সাহেব 5000 লিল্লাহে তাকবীর। কপাল কার ছিল? কে কপালের মালিক হয়ে গেল? মাস্টার মতিউর রহমান সাহেব 7 নম্বরে জাহান্নামে তালা মেরে দিলেন। আল্লাহ তার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল ওয়াল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহকে তোমাকে কোন নামে ডাকলে আল্লাহ তুমি খুশি হবে তা জানি না। মেহেরবান, তোমার বান্দা মতিউর রহমান আল্লাহ দিয়েছে 5000 টাকাতে জীবনটা ধন্য করেছে। আমিন সুম্মা আমিন। কি নাম? ফকির মোহাম্মদ। মাশাআল্লাহ, যেমন চেহারা তেমন দায়িত্ব দিয়েছেন আর তেমনই দাম দিবে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 50,000 টাকা না দিলে তার হাত ছাড়বো না। 2000 লেগে গেছে, চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে। কত দিবেন দাদা? তো আপনি ক্যাশিয়ার মানুষ, সবার চাইতে ঊর্ধ্বে আপনি, আল্লাহ সম্মান দিয়েছে, তো আর 5000 দেওয়া যাবে না? বাকিতে 2500, তো 5000 হলো, কিন্তু আর 7,500 টাকা বাকি লিখিয়ে দিতে চাইছি। টোটাল 7,500 দিবে, আস্তে আস্তে দিবেন। 1000 টাকা। আরে সুবহানাল্লাহ, তার মানে 6000 হলো বটে, কিন্তু 6000 যে একজন দিয়ে গেল, এক্ষুনি দিয়ে গেল কিনা ছেলে, তো আপনি 7000 করেন অবস্থা। আপনি সবার সেরা, মাশাআল্লাহ। এই যে হাকিমপুরের হাকিম সাহেব, ভেজাল লেগে গেল। ও দাদা, না কিছু তো বাড়ানো, ওনাকে টপকাতে হবে, আপনাকে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। না আর 500 টাকা না, 1000 টাকা দেন। 10 এরকম হবে না? সুবহানাল্লাহ। দেখছেন, এটা আমার ভোট নয়, আমি তো চিনি না। ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনার পক্ষে আমি আছি, আপনাকে 10,000 বলছি, আমি 7,000 দিয়েছি, রাজি হয়ে যান তাড়াতাড়ি। ডাক্তারের কথা শুনেন, লিল্লাহি তাকবীর। কি ভুল না করলাম গো, মাথা ঝুঁকিয়ে দিয়েছে ওদিকে। এ আল্লাহ, যথেষ্ট শ্রম দিয়েছে মাদ্রাসার জন্য, জালসার জন্য, তারপরে পরিবারের জন্য 7,000 টাকা এমন ঘোষণা করেছে। এ আল্লাহ, এই 7,000 টাকা দিয়ে 1 মাস তার বাড়ির খরচ চলে যাবে। না না না, সে চিন্তা করলো না কিয়ামতের দিন জাহান্নামকে বন্ধ করবে, জান্নাতের গেট খোলার জন্য তোমার বান্দা দিয়েছে আল্লাহ 7,000 টাকা। কবুল করে নিয়ে মনের ইচ্ছা পূরণ করে দাও, অসুখ থেকে বাঁচিয়ে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, ছেলে মেয়েকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এগুলো কি আপনাদের ওস্তাজি? ওস্তাজি, টুপিটা খুলো তো শোনা, টুপিটা খুলো, দাঁড়াও। ওস্তাজি, তুমিও দাঁড়াও। চাদর কার কাছে আছে? একটা চাদর ধার দেন তো, আল্লাহর রাস্তায় ধার দেন। এখানে প্রথম থেকে শুরু পর্যন্ত চাদর ঘুরছে বাবা, একটাও লোক ছাড়া পড়বেন না। টাকা যদি না থাকে তো বিসমিল্লাহ বলে চাদরে হাত দেন, টাকা নাই তো বিসমিল্লাহ বলে হাত দেন, আল্লাহ বরকত দিক। কিন্তু বাবা এরকম করিয়েন না, বিসমিল্লাহ বলে হাত দিয়ে একটা নোট তুলে নেবেন। জি জি জি, এরকমও লোক দুনিয়াতে আছে যারা মুসলমানের নাম। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাচ্চা যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই ছোট্ট ছোট বাচ্চাগুলো কি কোনো গুনাহ করেছে বাবা? করেনি। এদেরকে সাহায্য করছেন কে? আপনি। নিষ্পাপ ছেলে, নিষ্পাপ ছেলেকে সাহায্য করছেন তাদের মাসার জন্য। কোন আল্লাহর প্রেমিক আছেন 8 নম্বরে জান্নাতে তালা খোলার জন্য জান্নাতে ঢুকছেন? 8 নম্বর বলে মাওলানা 7 নম্বর তো হয়ে গেছিল, 8 নম্বর 1000 দিলেন। আমি তো 5000 বলেছি বাবা, 5000 সিরিয়াল। লতিফ সাহেব, লিল্লাহি তাকবীর। মেম্বার আব্দুল লতিফ সাহেব 5000 টাকা। আচ্ছা লোকটা কে গো? মেম্বার সাহেবকে দেখার বড় মন। কোনটা লোক মেম্বার? আল্লাহু আকবার। ও দাদা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি জি, দেখি লোকটাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজ হাত কত মোটা। জি 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 জি, যেটা কব সেটা মানে ক্যাশিয়ার সেক্রেটারি সবার ঊর্ধ্বে
মেম্বার, মানে গ্রামের লোক সবাই বুদাম টিপে আপনাকে ছেড়ে দিয়েছে। তো সম্মানটা কার? আল্লাহ। তো সবার উপরে থাকতে হবে, ওটা ঢাই চেক হবে, মানে 10,000 দিলাম। ইন্নালিল্লাহ। হ্যাঁ মাওলানা, এত বড় বইল মাছ ছেড়ে দিয়েছেন আপনি। আমি তো চাইতাম 20,000 টাকা চাইতাম, উনি বলছেন একবারে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি বলেছো অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশা। তোমার বান্দা মেম্বার সাহেব 10,000 টাকা দিয়েছে। মাসি আসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নিয়েছো? আপনার বৌমা। আহারে, কিছু কিছু মহিলার কথা শুনে যেন মনটা দুর্বল হয়ে যায়। আমার মা এসছে, নিজের বৌমার দুখানা পায়ের চেন নিয়ে এসছে, পাতা নিয়ে এসছে। এখন বর্তমানে এই চেন দুটার দাম মোটামুটি 5,000 টাকা। 5,000 টাকা। ও আল্লাহর বান্দা, আগে তো সস্তা ছিল, এখন 1200, 1300, 1400, 1500 টাকা ভরি। আর সেই ভরি মালা দিয়ে চলে গেল নতুন চকচকে। এ আল্লাহ, নিশ্চয় এটা তোমার মাদ্রাসার প্রেম, নবী মুহাম্মদের ভালোবাসার প্রেম। আল্লাহ গো তার শাশুড়িকে পাঠিয়েছে দান দেওয়ার জন্য। শাশুড়ি আর বৌমা কত মিল আছে। এ আল্লাহ, পৃথিবীর পুরুষেরা তখনই শান্তি পায় যখন শাশুড়ি আর বৌমার মিল দেখে নেয়। যদি শাশুড়ি আর বউ এক জায়গাতে বসে বসে গল্প করছে, আর বাইরে থেকে যদি ছেলেটা বাড়িতে ঢুকে যায়, সেই সময়তে এত ভালোবাসা হয়। আল্লাহ গো, ছেলেটার মনটা যেন জড়িয়ে যায়। আল্লাহ, আমার স্ত্রী আমার মা কত মিল আছে। এই আল্লাহ, শাশুড়ি আর বউ তুমি মিল রেখে দাও। আল্লাহ গো, শাশুড়ি কি দিয়ে পাঠিয়েছে? আল্লাহ তোমার বান্দি দুইজন শাশুড়ি আর বউকে আল্লাহ জীবন সঙ্গিনী বানিয়ে দিয়ে জান্নাতের নায়িকা বানিয়ে দিও। আল্লাহ গো, বৌমাকে তুমি শাশুড়ি সেবা করতে দিও, জান্নাত যেন তার কাছে হয়ে যায়। আর শাশুড়িকে আল্লাহ নরম ব্যবহার করার সুযোগ করে দিয়ে বৌবার জন্য যেন দোয়া করে জান্নাতে কাছে নিতে পারে। আল্লাহ, পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, 5,000 টাকা যাবে তোলা তোমার ঘরে দিয়েছে, নবীর মাদ্রাসায় দিয়েছে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাকে দেন কি না? বাড়ি গোয়ালে। গোয়ালি। জালসা শুনতে এসে আত্মীয় স্বজনের বাড়িতে দেখেন মাদ্রাসা মুসলমানের, একলাই আপনার নয় গো বাপ, এই গ্রামের নয়, গোয়ালিন থেকে জালসা শুনতে এসেছে, এসে আপনার মাদ্রাসা ভাগ বসে চলে গেল। একটা কথা জেনে রাখেন, মাদ্রাসার মসজিদের কোনোদিন শত্রুতা করবেন না। তার কারণ এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘর। আপনি যদি শত্রুতা করেন তো 1000টা বন্ধু আছে রেডি হয়ে। আপনার শত্রুতাতে কোনো যায় আসে না, তবে শত্রুতা করে লাভও আপনার হবে না। তাই তো আপনাকে বলছি, বন্ধু আব্বাজান ছুটে আসুন না। আমার একজন চাচা 200 টাকা দিয়েছে, 9 জনকে পেয়ে গেছি মেম্বার সাহেবকে দিয়ে। আপনারা কেউ পারবেন 10 নম্বরের সিরিয়াল টিকাতে? 10টা কেন জানেন? আল্লাহ বলছেন, এ নবী মোহাম্মদ, আপনি 10 জন লোককে জানিয়ে দেন তো ওই 10টা লোক জান্নাতি। কে কে? আবু বকর, উসমান, উমর, আলী, আব্বাস। এ আল্লাহ, এইরকম করে 10 জনকে জানিয়ে দেওয়া হলো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। মাশাআল্লাহ। মোহাম্মদ মুসা সেটার সাহেব খুব ভালো লোক গো বাপ। এই মাদ্রাসার ব্যবহার যা তৈরি হয়, এই জন্য তো মাদ্রাসাতে ব্যবহার তৈরি হয়। আর মাদ্রাসার সঙ্গে যারা জড়িত তাদেরও ব্যবহারকে পরিচয় পাওয়া যায়। মোহাম্মদ মুসা যতদিন থেকে জালসার ডেট নিয়েছে বাবা, এত কমিটির লোকের ভিতরে আমি মোটামুটি 100টা জালসা দেখে রেখেছি আমার ডায়েরিতে। তো মুসার মতো কেউ ফোন করেনি সেক্রেটারি সাহেবের মতো। সেক্রেটারি সাহেব কোথায় গো আপনি? একটু আসুন তো, দেখা করেন তো। জি। তারপরে ভালোবাসা হলো আপনাদের নাজির মুলবি সাহেবের মধ্যে। আল্লাহ বারবার যোগাযোগ করেছে, এবার আপ্যায়ন করে নিয়ে আসলো কিষানগঞ্জ থেকে। বুঝে নিলাম ভদ্রতা আছে, আল্লাহর ভয় আছে। একজন আলেম আরেকজন আলেমের এত সেবা করছে, এত সেবা করছে, বুঝিয়ে বলতে পারবো না। আল্লাহ তুমি নাজির সাহেবকে কবুল করে নাও, মাদ্রাসার স্টাফকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও। আল্লাহ ছাত্রগুলোকে হাফেজকারী বক্তা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। অত্র এলাকার মানুষকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এদেরকে মেডেল দিয়ে দিয়ে তুমি গোটা মাঠকে ভ্রমণ করিও। আল্লাহ ভালোবাসার আবেগের সাথে জিন্দগি করছি, তোমার নবীর মাদ্রাসাকে সাহায্য করেছে। আমিন সুম্মা আমিন। কই সেখানে সাহেব 10 নম্বরে আপনারই ভালোবাসা। জান্নাতি লোকের ভিতরে আপনি একজন লোক। ছুটে আসুন তো। ও দাদা, আপনাদের ভিতরে আপনাদের প্রস্তাব দিলাম, জীবনে অনেক দান করেছে, একটা দান করুন তো। মাদ্রাসাটা হলো সাদকাতুল জারিয়া।
মানে আমার পূর্বের বক্তা সাদকাতুল জারিয়া নিয়ে ওয়াজ শুরু করেছিল, একটা হাদিস, মরার পরে সব বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন, তিনটা জিনিস কবরে যায়, তার ভিতরে সাদকাতুল জারিয়া এক নম্বরে। ওটা কি গো? মাদ্রাসার জন্য খরচ করেছেন সেটা। কেউ কি পারবেন এই মাদ্রাসাটার জন্য একটা ফ্যান, নাম দিতে হবে ফ্যান, 1000 টাকা দামের একটা ফ্যান দিবেন বাকিতে? লাভ কি হবে? বলে সাদকাতুল জারিয়া। কেমন সাদকাতুল জারিয়া? ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিনাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া। সুন্দর করে পড়ে যাবে, আর উপরে মাথার উপরে ছাদটা ঘুরে যাবে, ফ্যানটা ঘুরে যাবে। আল্লাহ নবী বলছেন, হে মানুষের দল, ওই ফ্যানের ভালোবাসা কবর পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে। কোন মা বোন দিদি যদি থেকে থাকো, একটা ফ্যান এই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়, ডিসেম্বর মাসে তুমি টাকাটা দিও। এই মাসে টাকা খবর হয়েছে, কি নাম? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। কি নাম চাচা? এখন আপনি দিয়ে গেলেন টাকা? জি 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 জি, ইসরাইল সাহেব দিয়েছে একটা ফ্যান, তারপরে আমার জিয়াউল হক সাহেব একটা ফ্যান, সিরাজুল হক একটা ফ্যান। দেখুন গো, এটা সাদকাতুল জারিয়া। নবীজি বলছেন মরে যাওয়ার পরে কবরে যে ব্যবহার জিনিসটা পাওয়া যাবে, শান্তিটা পাওয়া যাবে, সেটা সাদকাতুল জারিয়া। কি সেটা? ফ্যান। 3 জন পেয়ে গেছি, আর 7 জন বাকি। লিল্লাহি তাকবীর। কি দাদা নাম দেখেন তো ভালো না? ওটা সিরাজুল হক। মাশাআল্লাহ, সিরাজুল হক সাহেব। উনিও বলছেন আমি একখানা ফ্যান, 4th নম্বরে ফ্যান হয়ে গেছে। দেখি তাকাই, বাকিতে দেখান 3 মাস পরে দিয়েন। কোন মা বোন দিবে? ও দাদা, আপনি মেয়েদের কাছে যান, মেয়েরা 1000টা ফ্যান দেবে ইনশাআল্লাহ। এটা ছেলেদের পক্ষ থেকে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ইয়া আল্লাহ, লাখ লাখ টাকা মালিক তুমি বানিয়েছো তোমার বান্দাদেরকে, আর লাখ লাখ টাকার ভিতর থেকে 500, 5000, 2000, 10,000 পর্যন্ত তোমার বান্দারা দান করে গেল। কবুল করে নাও, কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। একটা গজল বলবো, জি, যে গজলটা নিয়ে মানুষ খুব ভাবনা চিন্তা করবে। আপনাদের এলাকায় শুনলাম নাকি ডিমান্ড নিয়ে বিয়ে হয়, সেটাই বলবো আপনাদের সামনে। জি, ডিমান্ড নিয়ে বিয়ে বন্ধ করুন। ও যুবকেরা, কোনো বাপকে কষ্ট দিয়ে কোনো ডিমান্ড চাইবেন না। বিনিময়ে আপনার যত দিন ডিমান্ড থাকবে, তত দিন আপনি হারাম খাচ্ছেন। লালজান সাহেব, জি, চালু করিয়েন না, বলবো না। সাহেব একটু আসুন না। লালচান সাহেব, যদি আপনি থেকে থাকেন আসুন। আল্লাহর বান্দা, বলুন তো আপনাদের ভিতরে কেউ কি আছেন 5 নম্বরে ফ্যানটা দেওয়ার মতো? লাখ লাখ টাকা ইনকাম করছেন, চলে যাচ্ছে, একটা আল্লাহর জন্য ফ্যান ঝুলিয়ে রাখেন আল্লাহর জন্য। ডানে বামে কেউ কেউ জেদ করেন ডানে। মাশাআল্লাহ, আমার বাবাজি কি নাম? ইউনুস আলী সাহেব, মাশাআল্লাহ, উনি দিয়েছেন 5 নম্বরে একটা ফ্যান। 5 নম্বরে ইউনুস আলী সাহেব, আল্লাহ তোমাকে খুশি করেছে। সাদকাতুল জারিয়া। কবরের ভয় তো সবরের আছে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়া